বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। চলে যাচ্ছি তার কাছে। রাফিন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে কিনা, তারা কি বলছেন? ইমন, গতকাল রাত 12টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটি শান্ত। আমরা আজ সকালে এসেও এখানে কোনো শান্ত পরিস্থিতি মূলত লক্ষ্য করেছি। মূলত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা এখানে চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এই চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এখানে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছড়ির ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু প্রায় 12 জন আহত হয়েছে। মূলত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট আব্দুর রাকিব তিনি জানান যে এই বিশ্ববিদ্যালয়ে তারা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যে চিত্র প্রদর্শনী আয়োজন করেছে, সেই চিত্র প্রদর্শনীর মধ্য থেকে একটি ছবি নিয়ে ছাত্রদল আপত্তি জানায় এবং সেটি নিয়ে নামানো নিয়েই আসলে প্রথম বাকবিতণ্ডতার সৃষ্টি হয়। পরবর্তীতে এটি হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ক্ষেত্রে চলে যায়। ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান এবং সভাপতি ইমতিয়াজ ইয়ামিন তারা যে বিষয়টি জানিয়েছে যে জামায়াতের যে সাবেক যারা নেতা ছিলেন যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত, তাদের ছবি সম্বলিত একটি ব্যানার সেটি সরানোর জন্য বলা হলেও কালক্ষেপণ করছিল ছাত্র শিবিরের নেতারা। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় ঘটনাই কিন্তু প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে চলতে থাকে। এর পরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রেজিস্ট্রার ফেরদৌস রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত তারা দুই পক্ষের সাথে বসে তারা কিন্তু বিষয়টি সমাধান করার চেষ্টা করে এবং রাত 12টা নাগাদ কিন্তু দুই পক্ষের সাথে আলোচনা শেষ করে এই যে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা সেগুলো নিয়ে কিন্তু তারা বসে এবং উভয় পক্ষের সাথে কথা বলে। আগামী কাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যে কর্মসূচি রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেটি যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় সে বিষয়েও কিন্তু ছাত্রনেতাদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুরোধ জানায়। একই সাথে এই ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়েও ছাত্রদলের নানাবিধ আপত্তি ছিল, সেই বিষয়গুলো নিয়েও পরবর্তীতে সিদ্ধান্ত হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত জানিয়েছেন। এবং গতকাল যে বিষয়টি সামগ্রিকভাবে লক্ষণীয় হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই শিবির এবং ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ফলে বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা, তারা বলছেন যে জুলাইয়ের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে আগামী দিন ঐক্যবদ্ধ থাকতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে। ইমন। মাহমুদ রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।